আসসালামু আলাইকুম। টিউটর ওয়ানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা দেখব জিপিএ বের করার ক্ষেত্রে সাধারণত আমরা কি ভুল করি এবং এর সমাধানটা কি। স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে এখানে একজন স্টুডেন্টের প্রাপ্ত লেটার গ্রেড, তার গ্রেড পয়েন্ট এবং এর ভিত্তিতে তার প্রাপ্ত জিপিএ এবং ফোর্থ সাবজেক্ট বাদে তার জিপিএ সবই ঠিক আছে। আমরা যদি এখন তার সাবজেক্টের লেটার গ্রেডগুলির দিকে একটু খেয়াল করি, যে এখানে দেখি যে সে ইংলিশে পাইছে এ, আমরা ধরে নিলাম যে সে এখন এ প্লাস পাইছে। আমরা এন্টার দিই, তার গ্রেড পয়েন্টটা চেঞ্জ হলো এবং এখানে দেখি যে তার মোট জিপিএ এখন 5.11। এটা একটা ভুল, কারণ আমাদের শিক্ষা বোর্ডে প্রাপ্ত জিপিএ সর্বোচ্চ হয় 5, তো যেটা এখানে 5.11 শো করতেছে, অর্থাৎ এটা একটা ভুল। একইভাবে আমরা যদি ফিজিক্সে এ প্লাস দিই, তাহলে মোট জিপিএটা চেঞ্জ হলো 5.22-তে। কেমিস্ট্রিতেও যদি আমরা এ প্লাস দিই, তাহলে তার মোট জিপিএ হচ্ছে এখন 5.33। একটা স্টুডেন্ট সবগুলি সাবজেক্টে এ প্লাস পাইতেই পারে, তো সেই হিসাবে তার জিপিএটা আসতেছে এখানে 5.33। এখন এর সমাধানটা কি? সমাধান করার ক্ষেত্রে আমরা এখানে লজিক্যাল ফাংশন ইফ ব্যবহার করব। আমরা কম্পিউটারকে এর মাধ্যমে বলবো যে তুমি দেখো যে আমার ক্যালকুলেশনের মাধ্যমে প্রাপ্ত যে জিপিএ, এটা যদি এই সেলে 5-এর বেশি হয়, তাহলে তুমি এখানে 5 বসাও ট্রু হলে। আর যদি ফলস হয়, আমরা স্ক্রিনে যে ফর্মুলাটা দেখছি সে অনুযায়ী তুমি ক্যালকুলেশন করো। আচ্ছা, আমরা এখন এর সমাধানটা দেখি যে কিভাবে করব। প্রথমে আমরা আগে যেভাবে আমরা এই ক্যালকুলেশনগুলি করছিলাম, যেটাকে আমরা এখন ভুল বলতেছি, সেটাই আমরা দিই। আমরা দিব ইকুয়াল টু সাম, আমরা ব্র্যাকেট দিলাম। আমরা এখানে যে গ্রেড পয়েন্টগুলি আছে E23 থেকে E31 পর্যন্ত, এর সাথে যুক্ত হবে কমা দেয়া এই সেলটা, যেটা হলো F34। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি, তাহলে আমরা এখানে মোট গ্রেড পয়েন্টটা পাইলাম, এর যোগফলটা পাইলাম। এটাকে আমরা ভাগ করব 9 দ্বারা। এটাই ছিল আমাদের আগের ভিডিওতে দেওয়া ফর্মুলা। এতটুকু পর্যন্ত ঠিকই আছে। সমস্যাটা ছিল যে যেহেতু এখানে আমাদের জিপিএটা 5-এর বেশি দেখাচ্ছে, তো সেই সমাধানটা এখন আমরা এখানে করি। আমরা কম্পিউটারকে বলি যে ইজ ইকুয়াল টু ইফ ব্র্যাকেট, তুমি এই ক্যালকুলেশনটা করো, এখানে যে ফলাফলটা আসবে এইটা যদি ইজ গ্রেটার দেন 5 হয়, তাহলে কমা দিলাম যে 5 হয়, তাহলে তুমি এখানে বসাও 5.00 কমা। যদি এটা 5-এর বেশি না হয়, অর্থাৎ এটা ফলস হয়, তাহলে আমরা কম্পিউটারকে বলবো তুমি এইখানে যে ফর্মুলাটা আমরা এর আগে দিয়েছিলাম সেই ফর্মুলাটাই তুমি আবার এখানে দাও, অর্থাৎ কন্ট্রোল সি। এখানে আমরা কার্সারটাকে নিয়ে দিলাম আমরা কন্ট্রোল ভি। বাস, আমাদের ফর্মুলা দেওয়ার কাজটা কমপ্লিট হলো। এখন আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই এবং এন্টার দিই। আমরা ফলাফল পাইলাম এখানে 5। তো আমরা দেখি যে আগে যেখানে 5.33 আসছিল বা 5.22 আসছিল, 5.11 আসছিল, সেটা এখন কিন্তু 5ই দেখাচ্ছে। তো ঠিক আছে, আমরা আগের মতো কিছু পরিবর্তন করি। ইংলিশটাকে আমরা এ প্লাসের জায়গায় আবার আমরা এ করি। এখানে উইদাউট ফোর্থ সাবজেক্ট জিপিএটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের মোট জিপিএ আগের মতোই 5 আছে। আমরা যদি ফিজিক্সটাকে আমরা এ করি, এখানেও একইভাবে উইদাউট ফোর্থ সাবজেক্ট চেঞ্জ হইতেছে, কিন্তু এটা 5-এ আছে। কেমিস্ট্রিটাকেও যদি আমরা এ দিই একই। আমরা যদি বায়োলজিটাকে আমরা এ করলাম, তাহলে আমরা দেখি যে মোট জিপিএ এখন 4.89, উইদাউট ফোর্থ সাবজেক্ট 4.56। এখন আবার আমরা যদি এই ফলাফলগুলিকে আবার পরিবর্তন করি, ফিজিক্সকে আমরা দিই এ প্লাস,
আমরা দেখলাম যে এখানে 5 আসছে, কেমিস্ট্রিকে দিয়ে আমরা A+, এখন কিন্তু আর মোট জিপিএটা আর 5-এর চেয়ে বেশি হচ্ছে না, যেহেতু আমরা একটা লজিক্যাল ফাংশন ইফ ব্যবহার করে আমরা এটাকে একটা রেস্ট্রিকশন দিয়ে দিছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।